আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক অনেক অভিব্যক্তি, অনেক প্রশ্ন, ব্যক্তি পারিবারিক জীবনের বিভিন্ন কথা এবং প্রশ্ন আমাদের সাথে শেয়ার করবেন। নিশ্চয়ই আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে এই মুহূর্তে আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে আমাদের অনুষ্ঠানে সংযোগ হতে পারেন, ইনবক্সে প্রশ্ন করতে পারেন। চেষ্টা করব আমরা তার জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রতিটি অনুষ্ঠানেই আমরা চেষ্টা করে থাকি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে, যা খুব জীবন ঘনিষ্ঠ, যা সমসাময়িক এবং অত্যন্ত প্রয়োজনীয় জীবনের কল্যাণে। আমরা জানি সুসন্তান গঠনে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য। সন্তানকে নেককার করতে, সন্তানকে জান্নাতমুখী সন্তান করতে পিতামাতার ভূমিকার কোনো বিকল্প নেই। যার ফলে আজকের বিষয় আমরা নির্বাচন করেছি সুসন্তান গঠনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। এ বিষয়ে যিনি কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিবেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন। তিনি একাধারে যেমন আলেমদের মধ্যে অন্যতম একজন স্কলার এবং অন্যদিকে তিনি একজন আইন বিশেষজ্ঞ। তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফিজাহুল্লাহ। চলুন আমরা আলোচনায় ফিরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনিও কিন্তু একজনের সন্তান, আমিও একজনের সন্তান। পৃথিবীর পিতামাতা ছাড়া কোনো সন্তান আসার বা আগমনের কোনো ফর্মেটই আল্লাহ রাখেন দেননি। তো আপনিও সন্তান, আবার আপনিও পিতামাতা, আমিও সন্তান, আমিও কিন্তু পিতামাতা। তো আজকের বিষয়টা একটু ডিফারেন্ট হলেও খুবই কার্যকর আশা করি। যদি আপনি একটু বলতেন যে সন্তান এবং পিতামাতার মধ্যে সম্পর্কটা কেমন হওয়া চাই, কোরআন এবং হাদিস কি বলেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আরটিভিকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়ের সাথে মানব জাতির সৃষ্টি এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ। আমি আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে, জিন এবং ইনসান, এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় আছে যে ইবাদত বলতে আমরা শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, যে মুরিয়াল ইসলাম ওয়ালা খামসিনকে বুঝি। আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের যত কর্ম আছে সবটাই কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, মানে মিনাল মাহাদে ইলাল লাহাদ। জি। তো এবং জন্ম উতলুবুল এলবা মিনাল মাহাদি ইলাল লাহাদ, হাদিসও এসছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কর্মটা করবে সেটাই একটা আদর্শিক হতে হবে। আর সেই আদর্শিকটা কি? আল্লাহ বলেছেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলেছেন আমি তোমাদের জীবন আদর্শ তৈরি করার জন্য এমন একজন মহামানব পৃথিবীতে প্রেরণ করেছি যার চরিত্রটাই হচ্ছে তোমাদের চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, রাসূল সম্পর্কে বলেছেন। এবং আল্লাহ কোরআনে সার্টিফাই করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, হোক তুমি শিশু, হোক আবাল বিদ্যা বনিতা, যে হোক না কেন, তার জীবন আদর্শ গঠনের জন্য আমার রসুলের জীবন আদর্শ যদি তুমি অনুসরণ করো সেটাই তোমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জীবন। সেই নবী কিন্তু বলে দিয়েছেন সন্তানটাকে কি করে একটা সুন্দর সন্তান, নেককার সন্তান হিসেবে। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু প্রশ্ন। আসলে কোনখান থেকে যে শুরু করব বুঝতে পারছি না, বিকজ অফ আপনাকে আজকে আমরা পেয়ে গেছি। আমরা বেশ কিছু প্রশ্নের একটি জায়গা আমরা নিশ্চিত করতে চাই, অনেকগুলো প্রশ্ন। প্রথমেই সন্তানের প্রতি পিতামাতার প্রথম দায়িত্বটা কি হতে পারে একজন জানতে চেয়েছেন। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দিন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। প্রথম জন্মের আগে থেকে যদি পিতামাতা প্ল্যানিং করে, মানে একদম শর্ত কি সন্তান প্রথম সন্তান চাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন এবং হালাল বক্ষণ করে সন্তানকে, স্ত্রী সন্তানকে হালাল উপার্জন, হালাল বক্ষণের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ বলেছেন যদি আপনি মুসলমান হন, মুসলমান হতে শুধুমাত্র সৎ সন্তান চাইবেন, সেখানে কিন্তু সীমাবদ্ধ নয়। আল্লাহ বলে দিয়েছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার স্ত্রীগুলোর মধ্যে যাকে আমার জীবন সঙ্গী করে দিবে তাকে একজন নেককার, একজন আবেদা বান্দি হিসেবে আল্লাহ তুমি আমাকে আমার জীবন সঙ্গী করে দিবে। তার মানে নেককার সন্তানের পূর্ব শর্ত হচ্ছে নেককার স্ত্রী। চমৎকার। এক্ষেত্রে আপনি দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন যে একজন স্বামী অথবা একজন পুরুষ তার সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে চারটি বিধানের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে যে
ওই নারীর বংশমর্যাদা, 2 নম্বর হচ্ছে তার সম্পদ, মানে উলু এন্ড কুফু, উলি এন্ড কুফু, জি 4টা কথা বলেছেন। প্রথম হচ্ছে তার সম্পদ, দ্বিতীয় হচ্ছে তার বংশমর্যাদা, তৃতীয়ত হচ্ছে তার সুন্দরী হতে হবে, চতুর্থ হচ্ছে দিনদারি। রাসূল বলেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা তুমি পাও নাই, কিন্তু তার মধ্যে তুমি দিনদারিত্ব পেয়েছো, তুমি এই নারীকেই তোমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করো। মাশাআল্লাহ, তার মানে আপনি বোঝাতে চেষ্টা করছেন দিনদার যদি একজন বা নেককার যদি একজন স্ত্রী হয়, তার সন্তানটা শুরুতেই কিন্তু সুসন্তান হিসেবে ফরম্যাট তৈরি হবে। জি, এরপর একজন প্রশ্ন করেছে যে সন্তানের নামকরণে ইসলামের নির্দেশনাটা আসলে কি? মানে অনেক সময় থাকে না যে সন্তানের নামের ক্ষেত্রে ফ্যামিলিতে কিন্তু একটা প্রতিযোগিতা হয়, একজন বলে আমি সবুজ রাখছি, কেউ বলছে আমি আকাশ রাখবো, এইরকম কেউ আবার বলে একটু ইসলামিক নাম রাখা উচিত। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ভূমিষ্ঠের পরে সন্তানের নামের ব্যাপারে কি নির্দেশনা খুব দিয়েছেন? চমৎকার একটি কথা বলেছেন আপনি, আসলে অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের শর্ট করে বলতে হচ্ছে। আমি স্পষ্ট রেফারেন্স দিচ্ছি, আমরা আমাদের মাদ্রাসার যে সিলেবাসে নিম্ন ক্লাসে যে বেশকাত শরীফ যে কিতাবটা পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে বাবুস সালাম অধ্যায় আছে, বাবুল এসেম অধ্যায় আছে। জি, বাবুল এসেম আসমাউল হুসনা, আসমাউল হুসনা, বাবুল আসমাউল হুসনা, জি হ্যাঁ বাবুল এসেম যেটা। জি, তো নামের অধ্যায়ের মধ্যে একটা নাম কি নাম রাখবে সুন্দর সুন্দর, সেখানে স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। কেউ তার নাম কোরআনের এবং হাদিসের অনুযায়ী বিভিন্ন আম্বিয়া কেরাম মানে যোগে যোগে যে সমস্ত নামগুলো রেখেছেন, সেগুলো ফার্স্ট প্রায়োরিটিতে আমরা সিলেক্ট করতে পারি নামের ক্ষেত্রে। কেউ যদি যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, রব্বে করিমের যে সবচেয়ে উত্তম যে নামগুলো, এগুলো যদি কেউ রাখেন থাকে রব্বে করিম সবচেয়ে বেশি সন্তুষ্ট আল্লাহর হাবিব, এভাবেই শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। খুব চমৎকার করে যেই জায়গাটি আপনি আলোচনা করছিলেন, আরও বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে শুনবো। সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আলোচনা করছিলাম সুসন্তান গঠনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমদ্বীন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফিজাহুল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। আরও অনেকগুলো প্রশ্ন এসেছে। সন্তানকে ইসলামের শিক্ষা কখন থেকে দিতে হবে, এটা কিন্তু খুব একটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দর্শক। খুব সুন্দর কথা বলেছেন। আসলে যেহেতু আপনি কোশ্চেন আকারে করেছেন, সেজন্য আমি আমার মতো করে ওভাবে সাজিয়ে না বলে আপনার পয়েন্টের উত্তর দিচ্ছি। আসলে একজন সন্তান জন্ম মানে মাতৃগর্ভে আসার আগে ওই যে আয়াতটা বলেছিলাম, রব্বানা হাব লানা, স্বামী স্ত্রীর বন্ধনে আল্লাহ পাক সন্তান দান করেন। করার পরে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন সন্তান পৃথিবীতে আসার যে প্রথমত হালাল উপার্জনকারী স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে সুন্দর মতো সন্তান ভূমিষ্ঠ পৃথিবীতে আসার পরে তার কিছু প্রাথমিক ইসলামিক কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালাগুলো স্টেপ বাই স্টেপ পার করেই যখন নীতিমালাটার মধ্যে আপনি প্রথমত সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পরে তাকে গোসল দিতে হবে, তার ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তারপরে তাকে ডান কানে আজান দিতে হবে, ইকামত দিতে হবে। এই প্রেক্ষাপটে আন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আগমন করেছেন মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল জোড়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছেন। তার মানে হচ্ছে প্রথম সুন্নাহটাই হচ্ছে ডান কানে আজান, বাম কানে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়ত হচ্ছে এই আজান দেওয়ার পরে 7 দিনের মাথায় সন্তানের মাথা মুন্ডন করতে। আচ্ছা, ওখানে একটা আকিকার প্রশ্ন আছে। এরপরে আসে আকিকার প্রশ্ন। মাথা মুন্ডনের পাশাপাশি সন্তানের নামটা চুজ করবে, এরপরে হচ্ছে আকিকার প্রশ্ন। এটা কি সপ্তম দিনে একসাথেই হবে? সপ্তম দিনে একসাথে প্রথমত মাথা মুন্ডনের পরে তার হচ্ছে সুন্দর নাম রাখা এবং দোয়া করা এবং খুশি উদযাপন করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা এবং আত্মীয় স্বজনকে জানানো, তার নামটা রাখা, একত্রিত হওয়া, আপ্যায়ন করা, এটাও সুন্নতের। আচ্ছা, তারপরে তৃতীয় হচ্ছে তার আকিকা করা। আচ্ছা, আকিকা যদি ওই সপ্তম দিনে তার সামর্থ্য না থাকে কোনো ব্যক্তির, হতেই পারে তাই না, সবার পয়সা তো সমান থাকে না, সপ্তম দিনে কোনো শিশুর আকিকা যদি না দিতে পারে, তার জন্য পরবর্তী আর কি সুযোগ? একটা বিধান আছে প্রথম 7 দিন, তারপরে দ্বিতীয় 7 দিন, তারপর তৃতীয় 7 দিন, 3 7 মানে 14তম দিন
আবার 21তম 21তম দিন দিন। 7 না হয় 14 না হয় 21। এটা হচ্ছে আফজাল সুন্নতের রাসূল। জি। যদি কোনো ব্যক্তি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে ওই সন্তানের বাবার যদি অ্যাবিলিটি ক্যাপাবিলিটি না থাকে, ওই সন্তানের পক্ষ থেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কিন্তু সে আকিকা দিতে পারবে, অথবা সেই স্বাবলম্বী হওয়ার পর সেই সন্তান নিজের আকিকাও নিজে দিতে পারবে। আচ্ছা। কিন্তু সুন্নতের যে নিয়মটা সেটা খেলাফ হয়ে যাবে। এর আগে আরেকটা বিষয় কিন্তু আমরা ছুটে গিয়েছি আমরা জি, কথাতে, please. সেটা হচ্ছে যে তাহানিক করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সন্তানের মুখে তাহানিক আল্লাহ রাসূল যেটা রাসূল খেজুর ইসলাম- চিবিয়ে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। একটি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলো, তার গার্ডিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাজুর মুখ মোবারকের মধ্যে নিয়ে চিপিয়ে হ্যাঁ। সেই খেজুরটুকু ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন, আহা, এবং রাসূল এটাকে সুন্নত হিসেবে জারি করে গেলেন যে মানে এই সন্তানের এই তাহানিক করে যেটাকে বাচ্চার মুখে দিয়েছে রাসূল ইসলামের বরকত যার মুখে লেগেছে, সেই সন্তান কিন্তু পরবর্তীতে তার পৃথিবীর জমিনে এসে মাতৃগর্ভ থেকে পৃথিবীর জমিনে এসে তার আহার শুরু করার যে প্রথম মাধ্যম, সেটা কিন্তু প্রথম রাসূল লোকমাটাই দিয়েছেন, নবীর লোকমা দিয়ে। বরকতময় করে দিয়েছেন আল্লাহ নবী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম। আপনি যেমনটি বলছিলেন 4টি স্পেশাল ওয়াজিব পিতামাতার সন্তানের উপর কি দায়িত্ব পালন করা, 3 নম্বরটা শেষ করেছেন, চতুর্থটা কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো বা শেখানো, এটাই তো চতুর্থটা। মানে দিন শিক্ষা। আচ্ছা, দিন শিক্ষার যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে যে সন্তান যখন কথা বলতে শিখে, হ্যাঁ। সর্বপ্রথম তাকে আল্লাহ শব্দটি তার মুখে দিয়ে আল্লাহ শব্দটি বের উচ্চারণ করতে করতে হবে। হবে। একক সত্তা রব্বে করিম আল্লাহ, এই শব্দটি তার মুখে, তারপরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আস্তে আস্তে করে বাচ্চা যখন আল্লাহর নামটি দিয়ে শুরু করা হয়, তখন কিন্তু আস্তে করে বাচ্চার মেধা বিকাশ করতে থাকে এবং আল্লাহর সত্তাকে, আমার মালিক, তোমার মালিক, সন্তানের মালিক যে, তাকে সর্বপ্রথম চিনা। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরা, প্রত্যেক সন্তানই কিন্তু আসলে ফিতরাতের উপর, তাওহীদের উপর, একত্ববাদের উপর জন্ম আসে। কিন্তু এনভায়রনমেন্ট, তার পরিবার পরিজন, তার প্রতিবেশী, তার রিলেটিভস, তাদের আচার আচরণ, বিহেভিয়ার, কালচার এবং রিলিজিটি অ্যান্ড পায়াসনেস তাকে কিন্তু সেদিকে ডাইভার্ট করে। তার মানে হচ্ছে এই জায়গাটা পিতামাতার তো ব্যাপক ভূমিকা আছে। ব্যাপক ভূমিকা, মানে সন্তানের প্রথম শিক্ষার স্থানে তো হচ্ছে মাতৃগর্ভ, ফার্স্ট টিচার এভার। ফার্স্ট টিচার, প্যারেন্টস আর বেস্ট অ্যান্ড ফার্স্ট টিচার টু বিল্ড আপ হিজ অ্যান্ড হার ক্যারিয়ার, টু বিল্ড আপ হার ক্যারিয়ার। মাশাআল্লাহ, ছেলে চমৎকার। হোক আর মেয়ে হোক। অনেকগুলো প্রশ্ন চলে এসেছে আপনার জন্য, তার মধ্যে একটা বিষয় এসেছে, আমরা দেখি সমাজে অনেকে বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে যেতে চায় বা যায়, সেখানে বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে, আশেপাশের লোকজন ব্যাপক রাগ করে, কেন শিশুদেরকে মসজিদে আনা হয়েছে, বিষয়টা ইসলাম কি বলে? আসলে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। ইসলাম সম্পর্কে যিনি জানেন না, উনি সেটাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন বাচ্চারা যেতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মতের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে মুক্তাদি সেজে হাজার হাজার সাহাবী কেরাম নামাজ পড়ছেন। ইমাম হাসান এবং হুসাইন যখন নানা যান সিজদায়, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল আলামিন যখন সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে রব্বে করিমের প্রশংসা করছে, ইমাম হাসান হুসাইন ঘোড়া মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল ধরে গর্দান মোবারকের মধ্যে পিঠের মধ্যে উঠে টকবক টকবক করে আল্লাহু আকবার, হেলছে আর দুলছে। আল্লাহু আকবার কবিরা। যতক্ষণ ইমাম হাসান হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পিঠ মোবারকে, ঘাড় মোবারকে বসা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন চলে এসেছে, সিজদাকে লম্বা করে দিলেন। খুব চমৎকার করে যেই জায়গাটি আপনি আলোচনা করছিলেন, আরো বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে শুনবো। সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম সুসন্তান গঠনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমীদিন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফিজাহুল্লাহ। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। এখানে আরেকজন প্রশ্ন এসেছে যে আমার সন্তান অনেক দুষ্ট, আমি তার জন্য আসলে কি দোয়া করতে পারি, অর্থাৎ সন্তানের জন্য কি দোয়া করা যায়, মানে কোরআনে কোনো আয়াত আছে কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানে দোয়াই শিখিয়ে দিয়েছেন, ওই যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমার সন্তানকে নেক সন্তান দাও, আল্লাহ আমার সন্তানকে দিনদার বানাও, আল্লাহ আমার সন্তানকে দ্বীনের পথে তুমি চক্ষু শীতল করার সমাজে নেতৃত্ব দিবে, ইমাম হিসেবে নেতৃত্ব দিবে, আমি দেখে দেশ এবং জাতি উপকৃত হবে, আমার হৃদয়। আপনি কি আমাদের দর্শকের জন্য একটু ধীরে ধীরে এই দোয়াটা পড়বেন, তাহলে আমাদের দর্শকরা শিখতে পারবে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাশাআল্লাহ। এবং আশা করি আমাদের দর্শকের এটা খুব কাজে লাগবে, এবং আপনারা যারা দেখছেন আমাদেরকে, এই দোয়াটা যেহেতু একদম কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলেছে তুমি এটা বলো, তো এই যে কোরআনের আয়াতটা নিশ্চয়ই কবুল করার জন্য তো আল্লাহ বলেছেন এই দোয়াটা একটু শিখে নেবেন। অনেকগুলো প্রশ্ন এসেছে, আরও কিছু প্রশ্ন করতেই হচ্ছে আপনাকে। সন্তানকে হারাম খাদ্য থেকে বাঁচানো কেন জরুরি বলে মনে করছে আলেম সমাজ, কেন এটা বারবার বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি মাথার গাম পায়ে ফেলে 10 দিরহাম উপার্জন করল, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, এটা দিয়ে একটি জামা ক্রয় করলেন, মালবাসুহু হারাম মাতআমুহু হারাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পুরোটাই হারাম। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিয়াসিত্তার মধ্যে, বুখারীর মধ্যে হাদিস রয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার বাসার, আমার বাসার একজন কাজের লোক থেকে শুরু করে, দারোয়ান থেকে শুরু করে, স্ত্রী সন্তান থেকে শুরু করে প্রত্যেকের উপর আল্লাহ প্রদত্ত তার সক্ষমতা অনুযায়ী যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব যথাযথ পালন করা তার উপর কর্তব্য। ঠিক তদ্রূপ সন্তানের, মাতার সন্তানকে 2 বছর দুধ পান করানো, লালন পালন করা তার উপর আবশ্যক স্ত্রী হিসেবে। আর স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রী এবং সন্তানকে হালাল উপার্জন করে হালাল বক্ষণ করা, এটা স্বামীর উপর ফরজে আইন, হালাল, হারাম নয়। যদি হারাম খাবে তাহলে সে নিজেও গুনাহগার হবে এবং এই সন্তান, স্ত্রী সন্তান তার কোনো কাজে আসবে না, স্পষ্ট কথা। আমরা একটু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। আমরা অনেক সময় দেখি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বা আধুনিক জগতে ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে একটা সময় গিয়ে লেসবিয়ন হয়ে তার বাবাকে কিন্তু হত্যা করেছে, এবং তাকে বলাই হয়েছে যে আমার বাবা আমাকে বহুবার ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। পরবর্তীতে প্রমাণ পেয়েছে সে লেসবিয়ন হয়ে গেছে এবং তার মানে সে ডিরিল হয়ে গেছে। তো এটা আপনার কাছে কি মনে হয়, এই সন্তানটা কেন এরকম হলো? এটার মূল কারণই হচ্ছে সন্তানকে ইন্ট্রোডিউসিং পিরিয়ড, তার বেড়ে ওঠার শৈশবে তার ফাউন্ডেশনটা, তাকে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তার মা যদি ইসলাম, যে মায়ের ঘরে এই সন্তানটি জন্ম লাভ করেছে, যে বাবার ঘরে জন্ম লাভ করেছে, সেই সন্তানকে যদি ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতো, তাকে যদি দ্বীনের আদব শিখাতো, কোরআন এবং হাদিস মতো জীবনযাপন নিজে করতো এবং সন্তানকে শিক্ষা দিত, সেই সন্তান কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ুক আর বাংলা মিডিয়ামে পড়ুক, তার যে নেচার, ক্যারেক্টারিজমটা কিন্তু ওইদিকে যেত না। যেহেতু তাকে ফ্রিডিমিটি দিয়ে দিয়েছে, এবং তার যে সমাজের মধ্যে আজকে কিশোর গ্যাংয়ের যে শব্দটা এসছে, ছেলেদের কথা বলা হচ্ছে, মেয়েরাও কিন্তু আজকে অতিরিক্ত ফ্রিডিমিটি দেওয়ার কারণে, ইসলাম থেকে সরে গিয়ে মেয়েকে তার মতো জীবনযাপন করতে দেওয়ার কারণে ইমিউনিটির ক্ষেত্রে সেই সন্তান কিন্তু ধ্বংসের দিকে ডাইভার্ট হচ্ছে বলে আজকে বাবা মাকে নিয়ে এই মন্তব্য, এবং বাবা মাকে হত্যা পর্যন্ত সন্তান করছে। এবং আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে আদালতে গিয়ে একটি কন্যা সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা পর্যন্ত, এবং এমন স্ল্যান্স ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করেছে, আমি একজন আলেম হিসাবে, একজন মুসলিম হিসাবে এই শব্দটা উচ্চারণ করা আমার মুখে আসে না। যে বাবা মা আমাকে মানুষ করার জন্য তাদের চেষ্টা ছিল না, তারা তাদের স্বার্থ হাসিল করতে গিয়েছে, তাদের প্রয়োজন মেটাতে গিয়েছে, তখন আমি ভূমিষ্ঠ হয়েছি, নাউজুবিল্লাহ। কারণ এর চাইতে জঘন্যতম বাক্য, এর চাইতে ভারী বাক্য কি পিতামাতার জন্য আর হতে পারে না, কোনোভাবেই না। এবং কাল কিয়ামতের ময়দানে এই পরিণতি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নয়, দুনিয়াতে আজকে এই সন্তান তো এখনই তাকে অস্বীকার করছে, বৃদ্ধাশ্রমে দেওয়া তো পরের কথা। সন্তানকে কেন আমরা একটা ডিফার করতেছি? আজকে দেখেন আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণটা খুঁজতে হবে আমাকে হালাল উপার্জন, হালাল বক্ষণ, স্ত্রী সন্তান যাদের উপর আমার দায়িত্ব রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করা, কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রেখে গেছেন। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এবং একজন দর্শকও প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন বৃদ্ধা মা, মানে 55 ঊর্ধ্ব একজন মহিলা এসে বৃদ্ধাশ্রমে বসে কান্না করছে, ফেসবুকে লাইভে এসে বলল যে আমার সন্তানের বয়স যখন মানে 6 বছর, তখন আমার স্বামী মারা যায়, তারপরে আমি আর বিবাহ করিনি, এই সন্তানটাকে আমি মানুষ করেছি, কিন্তু আজ সন্তান আমাকে রেখে সে চলে গেছে আমেরিকা এবং বলেছে এইখানের এই বাসাটি ভালো। পরবর্তীতে বুঝলাম এটা বৃদ্ধাশ্রম, অথচ আমি আমার সন্তানকে কি শিখালাম? আমি কি আমেরিকান বানিয়েছি নাকি সন্তানের সুশিক্ষা আমি দিয়েছি? আসলে আমি সুশিক্ষা দিতে পারিনি, যদি দিতেই পারতাম তাহলে আমার ছেলে আমাকে একা ফেলে রেখে
আমেরিকা যেত না। তো এই যে বিষয়টা এটা কেন হয়েছে আপনার কাছে কি মনে হয়? আমার কেন কাছে হয়েছে? এটা হচ্ছে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আইনের ভাষায় একটি কথা আছে, হি হো ওয়ান্টস ইকুইটি হি হ্যাজ টু কাম উইথ ক্লিন হ্যান্ডস। যিনি ন্যায় বিচার ন্যায়পরণতা আশা করবেন তার কিন্তু ন্যায়পর হয়ে আসতে হবে। ওই আপনার প্রাথমিক জীবনে হয়তোবা ওই মায়ের ওই বোনের তার সন্তানকে দ্বীনি শিক্ষা এবং ইসলামী রুলস অ্যান্ড রেগুলেশন, নৈতিকতাবোধ। ইসলামী কনস্টিটিউশনে এই সন্তানকে বেড়ে না তোলার কারণে সন্তান নিজের মতো করে দুনিয়াকে নিয়ে পাগল হয়েছে। মায়ের গুরুত্ব তার কাছে আর বাবা মার গুরুত্ব আজকে তার কাছে নেই। এইটাই হচ্ছে মূল কারণ। একদম সর্বশেষ ছোট্ট করে যদি প্রশ্ন করি, কোনো পিতামাতা ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি দোয়া করে কিংবা সন্তান যদি তার জন্য কোনো আমল করে, সেটা কি পিতামাতার কল্যাণ আসবে কিনা? অবশ্যই কল্যাণ আসবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের জলিলে নম্র কাদের। ভদ্র সাহাবী যার নাম আব্দুর রহমান সবসময় একটি ছোট্ট বিড়াল বাচ্চা ছানা নিয়ে এজন্য আসতো। তাকে আবু এজন্য হুরায়রা রাসূল বলা হয়। আস্তের মধ্যে রাসূল ইসলাম নাম রেখেছেন আবি হুরায়রা। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট হাদিস রয়েছে, বাবা মার উদ্দেশ্যে বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় এনকাতা আমালু, এক সেকেন্ডের মধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে বাসার দারোয়ান কাজের মহিলা পর্যন্ত তার সমস্ত পৃথিবী সম্পর্ক এক সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট আউট, তার ল্যান্ড প্রপার্টি সবকিছু শেষ, ইনকাতা আনহু শেষ, আমালুহু। সব ডিসকানেক্ট হয়ে যায় ইল্লা মিন সালাস। তিনটি আল্লাহ বাকি হাবিব থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বস্তু এই মৃত ব্যক্তির সাথে তার দুনিয়াতে থাকে, কি? সাদকায়ে জারিয়া, ইল্লা আও সাদাকাতুন জারিয়া জারিয়া। আও ইলমুন ইয়ানতাফিউ বিহি। দুই নাম্বার হচ্ছে যদি সে দুনিয়াতে কোনো দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যায়, তাহলে রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, যে আমার যেই আখিরি জামানার মধ্যে একটা ছোট্ট একটা সুন্নতকে জীবিত রাখবে, সেও ফালাহু আজরু মিআতা শহীদের শাহীদ, 100টি মর্যাদা। শহীদের পদমর্যাদা পাবে। তিন নম্বরটা কি? তিন নাম্বারটা হচ্ছে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এই ক্ষেত্রে নেককার সন্তান যদি থাকবে, রেখে যায়, ওই বাবা মার ইন্তেকালের পর বাবা মা যদি বদকার হয়, গুনাহগার হয়, তার কবরের মধ্যে যদি আযাব হয়, করিম শিখিয়ে দিয়েছেন ওই সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওই মুহূর্তে পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। তার মানে আপনি এটাই বোঝাতে চাইলেন যে সন্তানের দোয়া, সন্তানের কোরআন তেলাওয়াত, সন্তানের কোনো আমল যদি পিতামাতাকে সব রেসানি করা হয় তাহলে সেটা কবরে যায়। ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকার করে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন এবং সন্তানের প্রতি পিতামাতার যে কী কী দায়িত্বগুলো এগুলো আপনি বলার চেষ্টা করেছেন। আশা করি আমাদের দর্শক বন্ধুদের ব্যাপক উপকারে আসবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আরও দিনের খেদমত আপনাকে দিয়ে আল্লাহ করা কামে। আমিন। জি, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন আমাদেরকে, নিশ্চয়ই আপনারা গার্ডিয়ান রয়েছেন এখানে, হয়তো পিতা কিংবা মা, আপনারা যারা দেখেছেন, খেয়াল কি করেছেন যে সন্তানকে কখন থেকে আপনি শেখাবেন? খেয়াল কি করেছেন নেককার সন্তান আপনি চাচ্ছেন, অথচ সন্তানকে আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন, শুরুটা ইসলাম দিয়ে আপনি করছেন না, পরবর্তীতে বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের পানি ফেলে কোনো কাজ হবে না। আপনি কি খেয়াল করেছেন কোরআন এবং হাদিসের আলোকে যদি তার জীবনটা শুরুতেই গঠন করা যায়, তাকে নামাজ শেখানো, তাকে তারবিয়াতগুলো শেখানো, তাকে ইসলামিক যেই নীতি নৈতিকতা মূল্যবোধ যদি তাকে শেখানো যায়, ভবিষ্যতে এই সন্তান আপনার জন্য ব্যাপক উপকারে আসবে। ইল্লা আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান হিসেবে আপনার জন্য দোয়া করবে, কবরে গিয়ে আপনি শান্তিময় জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।